আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুশি কাটার একটি কিরিং। তো এখন আমি এখানে কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে এর উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে এখানে একটা আমি ম্যাজিক সার্কেল করে নিব। এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিয়ে 1 2 3 তিনটি চেন করলাম। তিনটি চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে ফার্স্ট ঘরে কিন্তু আমার দুটো ডাবল কুশি হয়ে গেল। দুইটি ডাবল কুশি হওয়ার পরে এখানে একটা চেন করে নিলাম। সেম ঘরের ভেতরে এখানে আবারও দুটো ডাবল কুশি। এখানে দুইটি ঘর হয়ে গেল। 2 3 তিনটি ঘরে এখানে 6টা ডাবল কুশি আছে। দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। 3 4 5 6 12টা ডাবল কুশি, 6টা ঘর হবে এখানে। প্রথম যে তিনটে চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। ফার্স্ট রাউন্ডের কাজটা এখানে কমপ্লিট হয়ে গেল। একটা চেন করে এখানে সুতোটা কেটে দিলাম। এখন আমি এই জায়গা থেকে কাজটা শুরু করব এবং এখানে আমি ইয়েলো কালারের সুতোটা অ্যাড করব। তো এখানে সুতোটা এভাবে করে বের করে নিয়ে এসে এখানে আমি 1 2 দুইটি চেন করলাম। দুইটি চেন সমান একটা হাফ ডাবল কুশি, এবং চেনটা করার সময় চেনের ভেতর দিয়ে এখানে এই যে সুতোটা আছে এই সুতোটা দিয়ে নেব, তাহলে এটা আর খুলে যাবে না। এভাবে করে আমি চেনের ভেতর দিয়ে সুতোটা দিয়ে দিলাম। এখানে দেখুন দুইটি আমার হাফ ডাবল কুশি হয়েছে। হাফ ডাবল কুশি করতে হবে। 1 2 এখানে দুইটি হাফ ডাবল কুশি করলাম এবং প্রথম দুইটি চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি হাফ ডাবল কুশি করব। এখানে হাফ ডাবল কুশি করতে হবে। এখানে আমি ভুল করে একটা ডাবল কুশি দিয়ে ফেলেছি। এখানে এভাবে করে সবগুলো লুপকে একই সঙ্গে নিয়ে নিতে হবে। হাফ ডাবল কুশি দেখতে একটু ছোট হবে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 1 2 3 তিনটি হাফ ডাবল কুশি। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি হাফ ডাবল কুশি 1 2 3। নেক্সট ঘরের ভেতরে 3টি হাফ ডাবল কুশি 1 2 3। নেক্সট ঘরে 3টি হাফ ডাবল কুশি 1 2 3। এখন এই যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 3টি হাফ ডাবল কুশি করতে হবে 1 2 3। প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে এখানে একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। এভাবে একটু টেনে নেবেন। প্রথম পর্যায়ে একটু গোল হয়ে যাবে, দলা হয়ে যাবে, তবে এভাবে যখন টেনে নেবেন তখন কিন্তু এরকম পারফেক্ট হবে। এখন আমি পরবর্তী রাউন্ডটা শুরু করব। তো এখন আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করব। এই ঘর থেকে হোয়াইট কালারের সুতোটা জয়েন করতে হবে। এখানে আমি এভাবে করে চেন করে নিব 1 2 3। এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে ডাবল কুশি করতে হবে 1 2 3। 3টি ডাবল কুশি করলাম এবং প্রথম 3টে চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে, তাহলে টোটাল 4টি ডাবল কুশি হয়ে যাবে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 4টি ডাবল কুশি করব 1 2 3 4। 4টি ডাবল কুশি। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও 4টি ডাবল কুশি 1 2 3 4। 4টি ডাবল কুশি। আর এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হচ্ছে। দেখুন এটা যেমনভাবে তৈরি করেছি একইভাবে কিন্তু এটাও তৈরি করে নিতে হবে। এখন আরও বাকি আছে 3টি ঘর। এই 3টি ঘরেও একই কাজ করে নেব। আপনারা কিন্তু 6টাও ঘর নিতে পারেন, আবার 7টা নিতে পারেন। আমি 6টা ঘর নিয়ে এখানে তৈরি করছি এখানে এই কিরিংটা।
1 2 3 4। আর একটা ঘর বাকি আছে, এই ঘরের ভেতরেও 4টি ডাবল কুশি করে নেব। 1 2। এখানে এই ঘরটা একটু বড় হয়ে গেল, একটু টাইট করে কাজটা করে নিব। পরবর্তীতে যখন টেনে নিব তখন কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে। 1 2 3 4। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে সুতোটা কেটে দেব। তো এখানে সুতোটা কেটে দিয়ে নিচের দিক থেকে সুতোটা এভাবে করে দিয়ে দিতে হবে, যাতে উপর দিয়ে সুতোটা না বের হয়ে থাকে। এখন নিচের দিক থেকে সুতোটা এভাবে করে দিয়ে বাকি যে সুতোটুকু দেখা যাবে ততটুকু আপনারা কেটে দিতে পারেন, তবে এখানে আমি অল্প একটু সুতো রেখে কেটে দিয়েছি, এজন্য আর এখানে সুতোটা কাটার প্রয়োজন নেই। এবং এখানে কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এখন এই দুটো একসঙ্গে জয়েন করতে হবে এভাবে করে নিচের দিক থেকে জয়েন করে নিব। তো এখানে আমি অল্প একটু দেখুন এভাবে করে এখন এই যে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে বা এই যে কর্নারটা আছে এই কর্নারের যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে এবং এই কর্নারের এই চেনটা, এই দুটো চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা শুরু করতে হবে। এখন এই সুতোটা আমি এভাবে করে ভেতর দিয়ে নিয়ে এখানে একটা চেন করে এখন জয়েন্টটা করে নিব। পরবর্তী এখানে আমি তুলোটা পরে দিয়ে দেবো, আগে আমি এভাবে করে জয়েন করে নিব। একটা চেন করে নিয়ে এই যে চেনের যে ঘরটা আছে এবং নিচের দিকে যে চেনের ঘরটা, এখানে এভাবে করে টেনে বের করে নিয়ে এসে একটা চেন করে স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট ঘরের ভেতর দিয়ে আবারও একটা এভাবে করে চেন করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেক্সট ঘরের ভেতর দিয়ে আপনারা সিঙ্গেল কুশি দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটা চেন এবং একটা স্লিপ স্টিচ এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নেব। তো এভাবে করে কিন্তু স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এবং একটা চেন করতে হবে। এবং জয়েনটা করার পরে দেখুন দেখতে ঠিক এরকম হচ্ছে নিচের দিকে এবং উপরের দিকে। তো এখানে দেখুন আমি চারি সাইডে এভাবে করে জয়েন করে নিয়েছি, আর অল্প একটু জায়গা বাকি আছে। তো এই অংশটায় এভাবে করে আমি তুলোটা ভরে দিচ্ছি। এখন বাকি অংশটুকু আবারও জয়েন করে নিতে হবে। একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ, একটা চেন, একটা স্লিপ স্টিচ এবং এই সুতোটাও ভেতর দিয়ে দেবো, যাতে সুতোটা বাইরে থেকে বের না হয়ে থাকে। তো এখন আর এখানে 2টি ঘর বাকি আছে, একইভাবে কিন্তু কাজটা করে নিব। এখানে নেক্সট যে ঘরটা এর সঙ্গে নিয়ে নিচের দিক থেকে এভাবে করে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। একটা একটা করে ঘর কাজটা করে নিতে হবে এবং এই কাজটা আমি পুরোটাই দেখালাম স্কিপ না করেই, এজন্য কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গেল। দেখুন এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে একটা ঘর বাকি আছে, তো ফার্স্ট যে চেনটা করেছিলাম আমি সেই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেন করে এখন ছোটোটা এখানে কেটে দিব। তো এখানে জয়েন করার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এখন এখানে চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা চেন করলাম। 20টা চেন করে এখানে এভাবে করে এখানে আমি আরও 5টা চেন বেশি করে নিলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে পরের স্লিপ স্টিচ ঘরে এখানে আরও একটা স্লিপ স্টিচ করে নিব, করে নিয়ে একটা চেন করে সুতোটা কেটে দিব। দেখুন এখানে কিন্তু চাবি রিংটা আমার হয়ে গেল। তো এখানে একটা চেন করে আমি সুতোটা কেটে দিলাম। এখন দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন ফিনিশিংটা দিয়ে নেব। তো ব্যাস হয়ে গেল। এটা কিন্তু ফাইনাল লুক। এটা কিরিং হিসেবে খুবই সুন্দর। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।